আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি মঞ্জুরুল করিম ভাইয়ের আমের বাগানে। শুধু আমের বাগানই নয়, এই আমের বাগানে যেমন উনি মরিচের আবাদ করেছেন, একই সাথে মালটার চারা রোপণ করেছেন। আর আমরা আজকে মঞ্জুরুল ভাইয়ের কাছে চলে যাব। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালোই রাখিছে। ভাই, আপনার এই আমের যে বাগানটি কতটুকু? আমার এই জমিটা 1 বিঘা। 1 বিঘা। তো এই জমিতে আপনি কত রকমের আমের চাষ করেছেন? আমার এখানে 4টি জাত আছে। যেমন? যেমন এই যে এটা হচ্ছে বাড়ি 4। আচ্ছা। বাড়ি 4, আর পাশে একটা আছে বেনানা, আছে গোরমতি, আছে কাটিমন। বাড়ি 4, বানানা, গোরমতি এবং কাটিমন, এই 4টি আমের জাতের যে চারা, এই চারা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? আমি এই চারাগুলো মেহেরপুর হর্টিকালচার থেকে সংগ্রহ করেছি। মেহেরপুর হর্টিকালচার থেকে ভাই এই চারা সংগ্রহ করেছেন। ভাই, আমরা আপনার কাছ থেকে সেই গল্পই সংক্ষেপে শুনবো যে আপনি যে বাগান করবেন, এই বাগান করার প্রেরণা আপনি কোথা থেকে পেলেন? বাগান করা প্রেরণা, যেহেতু আমি অনেক দেশে ঘুরেছি, ঘোরার পর বিভিন্ন জায়গায় গিয়েছি, যেমন চাপাই গিয়েছি, তারপরে নওগাঁ গিয়েছি, আবার দিনাজপুর গিয়েছি। মানে রাজশাহী, চাপাই না রাজশাহীটা। মানে এই ঘোরার পর ওদের যে মানে খালি যেমনি যায় বাগান, আর ওদের আম হয়, আমাদের দেখলাম আমও লাগি, দেখি যে আমাদের হয় নাকি। তো আমাদের মাটিতে একই আম, মানে ওদেরও যেমন ধরে আমাদেরও সেমনই ধরে। তো এই পরিচর্যার যে কলা কৌশল আপনার, তো যেমন আমরা আপনাদের একটি পর্বে দেখিয়েছিলাম যে মঞ্জুরুল ভাই লিচুতে বাম্পার ফলন হয়েছে। দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যবসায়িকগণ যেমন তার লিচু ক্রয় করেছেন পাইকারি এবং খুচরা দরে, ঠিক এলাকাবাসী আশপাশ যেমন কুরসা ইউনিয়ন, মালিহাদ ইউনিয়ন তথা হালসা আর আশপাশ বিভিন্ন গ্রামের মানুষ ব্যাগ ভর্তি করে লিচু কিনে নিয়ে গিয়েছিল। জি। ঠিক এমনভাবে আমের ব্যাপারেও সাড়া পাচ্ছেন তো? যে আমের ব্যাপারে আমার আজ কালকে গিয়েছে আমার কৃষি অফিসার আর টিওনোর কাছে আম। আজকে আবার এসিলেন, আর পানি সম্পদ দপ্তরের যে কর্মকর্তা আছে ওনার কাছে গেল। তো এইগুলো কি আপনি ফ্রি দিচ্ছেন নাকি বিক্রয় তারা করেছেন? মূল্য দেয় তারা। আচ্ছা, আচ্ছা। মানে আমার বাগানের আমের মানটা ভালো, মানে ন্যাচারাল, মানে কোনো কেমিক্যাল দেওয়া থাকে না। এই জন্য এই আমটাকে তারা ভালোবাসে। আরও আরও আম নেওয়ার জন্য তারা হচ্ছে এই করেছে যে আমরা আগ্রহী। মঞ্জুরুল করিম ভাই আমাদের জানালেন যে সরকারের, আমাদের এক কথায় আমাদের উপজেলা মিরপুরের বিভিন্ন সরকারি যে অফিসগুলো আছে, সেই অফিসের বিভিন্ন মানুষ ভাইয়ের বাগান থেকে আম ক্রয় করেন তারা খাওয়ার জন্য। একটাই কারণ আমরা হিসাবে ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই বলল যে তার আমে কোনো কীটনাশক দেওয়া হয় না, ন্যাচারালভাবে যে কৃষি অধিদপ্তর তাকে পরামর্শ দেন এবং তার নিজস্ব কিছু পরামর্শ প্লাস দূর দূরান্তে যারা বাগান তৈরি করেছেন অনেক আগের, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তিনি এই বাগানটিকে একজন বাবা যেমন সন্তানকে যত্ন করে তাকে গড়ে তোলেন, এই বাগানটিকেও তিনি গড়ে তুলেছেন। তাই এই বাগানের এত কদর। আসুন আমরা এখন ঘুরে ঘুরে আপনাদের এই বাগানের কোন আম কিভাবে ভাই কি করলো সেটাই আমরা এই যে আমার হাতে এটা হচ্ছে বেনানা আম। এটা খুবই সুস্বাদু আম। এটা কাঁচাকালে খুবই টক, আর এটা পাকলি পারে এর স্বাদটা হচ্ছে খুবই মধুর মতন। আর এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, আমাদের বাংলাদেশে অল্প দিনে আইছে, তাই এখনও সব জায়গায় এই আমটা এখনও ছড়ায়নি গো আমাদের দেশে। মনে করতে এই যে আছে বাড়ি 4 আম, এই যে আমের কালার দেখেছেন, এটা হচ্ছে কি সুন্দর একটা, মানে অরিজিনাল আমের একটা কালার হচ্ছে এইটা। যে এই যে একটা কালার, এই কালারটা খুবই সুন্দর। যে এই কালার হলে এটা হচ্ছে বেনানা আম। এই বেনানা আম এত পরিমাণে ধরছিল, এত পরিমাণ ধরছিল, মানে আমি খুঁটি দিয়ে সব উঁচু করে রাখছিলাম। এই যে এটা হচ্ছে কাটিমন আম। কাটিমন আম এই সিজনালি ধরছিল, এটা এখন অন সিজন। আবার সেই মালটা, এই দেখেন মালটা আমার ধরে গেছে। আবার এই পাশাপাশি সব আমের সঙ্গে আমার এই মালটার আছে কিছু যা আছে চাষ আছে। আর নিয়ে অন্য অন্য যা ওই জমিতেও আছে মালটা চাষ, তবে এই মালটাগুলো মানে এটা বাড়ি হচ্ছে
এই পয়সা মালটা যাকে বলে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মানে অনেকে বলে পয়সা মালটা। আর এই যে সবুজ পেয়ারা আছে, পেয়ারা পাশাপাশি আমি পেয়ারা চাষ করেছি। এই পেয়ারা হচ্ছে সাদা 5, যাকে 5 পেয়ারা বলে। এই পেয়ারাটা এখনও পলি পরায়নি হয়নি, পলি পরাবো। পলি পরালে সৌন্দর্য লাগবে, মানে এত সৌন্দর্য লাগবে, সাদা ধবধবে হয়ে যাবে পেয়ারাগুলা। মানে নিম্নে 500 গ্রাম 800 গ্রাম পর্যন্ত ওজন হয় এক একটা পেয়ারা।